মালদহের ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় জন্মদিনের পার্টি চলাকালীন খুন হলেন এক তৃণমূল কর্মী। জানা গিয়েছে মৃতের নাম আবুল কালাম আজাদ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মৃত আবুল কালাম আজাদের বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায়। গত 10 জুলাই বৃহস্পতিবার রাতে তিনি তার স্ত্রী সহ কয়েকজন ইংরেজবাজারের লক্ষ্মীপুরে একটি বাড়িতে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। এরপরে অভিযোগ, রাতে ওই তৃণমূল কর্মীকে একটি ঘরে আটকে রাখা হয়। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ও তার দলবল মিলে তার উপর হামলা চালায় বলেও অভিযোগ। আবুল কালাম আজাদকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। সেই সময় স্বামীকে বাঁচাতে স্ত্রী ও অন্যান্যরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। পরে আক্রান্ত ওই তৃণমূল কর্মী ও আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আবুল কালাম আজাদকে মৃত বলে ঘোষণা করেন। হামলার ঘটনায় ওই তৃণমূল কর্মী স্ত্রী সহ 3 জন গুরুতর আহত হয়েছেন। এই মুহূর্তে তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতিমধ্যেই ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে। এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত রয়েছেন, কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আমার ছেলে খুন হয়ে গেছে লক্ষ্মীপুরে। আমি তো বাড়িতে ছিলাম। আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করতো, আবুল কালাম আজাদ। আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল, লক্ষ্মীপুরে। আজমুল আছে বানিয়া গ্রামের, আরো কয়েকজন আছে। তো সেটা আমি বলতে পারবো না, আমি যেহেতু যুক্ত নাই। আমার ছেলে যুক্ত আছে, ছেলেই বলতে পারতো। সেটা পুলিশ তদন্ত করে দেখবে। বাড়ির লোক বলেছে, যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ধরাই মার্ডার করে পিটিয়ে। হ্যাঁ, টাকা পয়সা হলে হতে পারে। জমি দিয়ে একটা গন্ডগোল আছে, ওটা পুলিশের সামনেও বলেছে। মাইনুল কে কালাম 9 বিঘা জমি আমার বিক্রি করে দিয়েছে। তো ওটা অ্যাকচুয়ালি আমার ছেলে কাউরি জমি বিক্রি করেনি, ও পেপারস বলে জমি কিনে আর বিক্রি করে। হ্যাঁ, ওইটা ম্যাটার না, টিএমসি করে। মাইনুল বলতে পারলাম না, কংগ্রেসের টিকিট দিয়ে পাস করে, এটাই বলতে পারলাম না। তৃণমূলে জয়েন করে করে এটা বলতে পারলাম না। আমি ঠিক বলতে পারলাম না। একটা দিলু বলে একটা ছেলে আছে বানিয়া গ্রাম, ও আহত হয়েছে, অ্যারেস্ট করতে দেখিনি। মাইনুল উপস্থিত ছিল যখন আমি পুলিশ নিয়ে যাই, ওখানে উপস্থিত ছিল। এবং বাড়ির মেয়েগুলো সরাসরি বলে মাইনুল মারিয়ে দিল। জন্মদিনের পার্টি বন্ধু বান্ধব নিয়ে এসেছিল। আমার ছেলের সঙ্গে জুলফিকার বলে একটা ছেলে ছিল, ওই আমার বাড়িতে ফোন করেছে। না না, ওর অন্য নিমন্ত্রণ খেতে এসেছিল। আমি রাত তখন মোটামুটি 3:30-4টার দিকে আমার কাছে ফোনে খবর আসলো, আমার ভাগনা হয় আবুল কালাম আজাদ, ওকে মার্ডার করা হয়েছে, ঘরে বন্দি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপরে এখানে আসার পর থেকে শুনতে পেলাম কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার ঘটনাটা শুনতে পেলাম। তাকে ঘরে আবদ্ধ করে, হয়তো তার মাইনুল নামে একটা সেই কংগ্রেসের মধ্যে প্রার্থী ছিল, পরে তৃণমূল হয়েছে, এটা শুনছিল। হ্যাঁ, অত রাজনীতি হতে ওটা বলতে পারবো না। এবার আসার পর জানলাম তাকে তার দলবল, হয়তো তার ছেলে এবং উনি নিজে মাইনুল হক এবং তার দলবল সহ চড়াও হয়ে আমার ভাগনা আবুল কালাম আজাদের ঘরে বন্দি করে তাকে যথারীতি মানে বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে আঘাত করে তাকে
ওখানেই মেরে ফেলা দেওয়া হয়েছে এবং যতক্ষণ না মরেছে ততক্ষণ তারা ওখানে ছাড়েনি। এখন সেটা হয়তো ডিটেলস আমরা বলতে পারবো না, কিন্তু এটুকু জানি একসঙ্গে ওরা বিজনেস পার্টনার করতেন, যে ল্যান্ড বিজনেস করতেন, জমি সংক্রান্ত বিজনেস আছে, কিন্তু উনিও ওখানে বিজনেস করছেন। আবুল কালাম আজাদ আমার ভাগনা ওর এরিয়াতে এসে বিজনেস করছে, তার প্রভাবটা হয়তো কমে যাচ্ছে, তাকে সেখানে বিজনেস করতে দিবে না, এইভাবে তাকে হুমকি দেওয়া হবে। কিন্তু সেরকম কোনো জমি নিয়ে ঝামেলা হয়তো তৃণমূল হতে পারে সবাই, এবার মাইনুরের ব্যক্তিগত রাগটা কোন দিক থেকে গেল সেটা জানা নেই, তবে কি ওর প্রভাবটা ওর এরিয়াতেই কমে যাচ্ছে। হয়তো আবুল কালাম আজাদ বাইরে থেকে এসে ধরেন মিল্কি থেকে এসে এখানে বিজনেস করছে, সেখানে হয়তো উনি প্রফ হয়ে যাচ্ছেন, উন্নতি করতে পারছেন ব্যবসা সংক্রান্ত, কিন্তু ওনার সঙ্গে যে কোনো টাকা পয়সা লেনদেন উনি পাবে বিশাল বড় অঙ্কের, সেই রকম কোনো ঘটনা আমরা জানি না বা শুনি। আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে ভোর রাতে একজন খুন হয়েছেন, নাম আবুল কালাম আজাদ। তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না, দলের নেতা কর্মী হতে পারে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এই আবেদন আমার পুলিশ প্রশাসনের কাছে থাকবে। পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল, মাটির দালাল, সমস্তকে নিজেদের দলে নিয়েছে। এর ফলে যেটা দেখা যাচ্ছে, এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা, তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গণ্ডগোল বাড়ছে। এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য, অ্যাক্টিভ সদস্য। স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব তেমন এটা কিন্তু যে ইললিগাল যে ব্যবসা তৃণমূল করছে বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত, তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইললিগাল ব্যবসা করছে, জমি জায়গার ব্যবসাগুলো, তাদের সেই মুনাফার লাভের ভাগাভাগির গণ্ডগোল থেকে এই ঘটনা ঘটেছে। আমি এখনই আপনাদের আসা কিছুক্ষণ আগে জানতে পেরেছি ধরনের একটা ঘটনা আমার ব্লকে ঘটেছে। আমি যখন 2023-এ ভোট করি, ওকে আমি টিকিট দিইনি। ও আমাদের দল থেকে পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছিল 2018-তে, কিন্তু ওর নামে অনেক কমপ্লেন ছিল এবং ও জমির মাফিয়া, ও খুবই বাজে ছেলে। ওই জন্য আমি ওকে সাইড করেছিলাম, টিকিট দিইনি। তারপরে কার নেতৃত্বে কে বা কারা জয়েন করেছে আমি জানি না, তবে আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে ওকে জয়েন করাইনি। আমি জানি ও কংগ্রেসেরই মেম্বার, ও তৃণমূলের মেম্বার নয়। এবার সাজিয়ে তুলুন নিজের স্বপ্নের বাড়িকে। সমস্ত ব্র্যান্ডের আপডেটেড মডেলের টাইলস, মার্বেল এবং স্যানিটারি দ্রব্যের ভরপুর কালেকশন নিয়ে আসছে যোগেন্দ্র সিং গ্রানিটো। RBC রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে। যোগাযোগ করুন এই নাম্বারে।